হিরণ্যকশিপুর সাধনা করে বর পেয়েছিল, তাই ব্রহ্মার কাছে বর প্রাপ্তি হলেন কি, যে আমাকে যেন কেউ মারতে না পারে, আমাকে অমর বর দাও। ব্রহ্মা বললেন, না, অমর বর পৃথিবীতে কাউকে দেয়া যায় না, জন্মিলে মরিতে হইবে, এই কথাটা সত্য, কিন্তু অমর বর কাউকে দেয়া যায় না। তখন হিরণ্যকশিপুর বলেছিলেন, তাহলে আমাকে এই বর দাও, আমি যেন দেবতার হাতে না মরি। বলে তথাস্তু। আমি যেন কোনো মানবের হাতে না মরি। তথাস্তু। কোনো পশুর হাতে যেন আমার মৃত্যু না হয়। বলে তথাস্তু। আমার যেন দিনে মরণ না হয়। বলে তথাস্তু। আমার যেন রাত্রে মরণ না হয়। বললেন তথাস্তু। আমার যেন ঘরে মরণ না হয়। নারায়ণ বললেন তথাস্তু। আমার যেন ঘরের বাইরে মরণ না হয়। বলে তথাস্তু। আমার মরণ যেন মাটিতে না হয়। বলে তথাস্তু। আমার মরণ যেন শূন্যের উপরে না হয়। নারায়ণ বললেন তথাস্তু। তথাস্তু বলেই দিলেন। হিরণ্যকশিপুর মনে মনে ভাবলেন, আমি তো অমর হয়ে গেলাম, আমাকে আর কেউ মারতে পারবে না। কিন্তু বর চাওয়ার মধ্যে আছে একটু ফাঁক। যত আইন তত ফাঁকও আছে। এই ফাঁকটুকু ভগবান রেখে দিয়েছিলেন। ফাঁকটুকু কি? যখন পদাঘাত করে ফটিক স্তম্ভ ভেঙে দিলে, তখন হরি আমার নারায়ণ তিনি নরসিংহ রূপ ধারণ করলেন। কেন? না, এটা পশুও না, একটা মানুষও না। মাথাটা পশু, ধরটা হচ্ছে মানুষের মতো আকার। তাহলে এটাকে কোন জীবের মধ্যে ধরবেন? এটা মানুষও না, এটা পশুও না। এই যে মানুষও মারতে পারবে না, পশুকেও মারতে পারবে না, এই রূপটা ধারণ করলেন। আর দিনেও না, রাত্রেও না। হিরণ্যকশিপুরকে মেরেছিলেন রাত দিন 24 ঘন্টার মধ্যে 24 মিনিট সময়। এটা হচ্ছে গোধূলি লগ্ন কয়। সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়নি, পশ্চিম আকাশে এখনো লাল হয়েছে, লাল হয়ে আছে, অন্ধকার নেমে আসে নাই, কিন্তু সূর্য নাই। এই সূর্য ডুবার পর থেকেই 24 মিনিট সময়, এই সময়টা হচ্ছে গোধূলি লগ্ন। এটা দিনও না, এটা রাতের মধ্যেও পড়ে না, এটা দিনও না, এটা রাতও না, এটা হচ্ছে গোধূলি লগ্ন। ঠিক ওই সময় হিরণ্যকশিপুরকে ধরলেন নরসিংহ রূপ ধারণ করে। ধরে মাটিতে রাখলেন না, তার উরুর উপরে বসালেন। এটা মাটিতেও না, শূন্যের উপরেও না। মারলেন কোথায়? ঘরের ভিতরে মারা যাবে না, বাইরেও মারা যাবে না। ঘরের যে দরজা, দরজার যে চৌকাঠ, ওই চৌকাঠটা, এটা ঘরও না, এটা বাহিরও না, এটা ঘরের ভিতরও না, ঘরের বাইরেও না। ঠিক এই রকম জায়গায় নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে উরুর উপরে রেখে নখাঘাতে তার উদর চিরে বধ করলেন। তাহলে এখানে কোনো ছলনার আশ্রয় নাই। বলে গেলাম তাই, ভগবান কখন কোন রূপ ধারণ করে এটা তার ইচ্ছা। এটা হচ্ছে ঈশ্বরীয় ভাব। ঈশ্বরীয় ভাবে বাঘ হইতে পারে, ভাল্লুক হইতে পারে, মানুষ হইতে পারে, কৃমিকীট হতে পারে। এটা ঈশ্বরীয় ভাবে তার যখন যেমনটি দরকার ইচ্ছা সে করতে পারে। এটা ঈশ্বরীয় ভাবে।
ও নারদ, তুমি আমাকে দেখলে আমি তুলসীর সতীত্ব হরণ করেছি, এইটা তোমার চোখে পড়ল? আমি বলবো তুমি একটু ভেলুর যাও, চেন্নাই যাও, চোখের অপারেশনটা করে আসো। সতীত্ব হরণ করা হয়েছে, হরণ আমি করেছি না সতীত্ব রেখেছি? এই সতীত্ব রাখা আর হরণ করা এইটার বোধই কিন্তু নারদের নাই। কৃষ্ণ ছোটবেলায় অগাসুর বগাসুর ইত্যাদি পুতনা থেকে শুরু করে কতজনকে কৃষ্ণ গোপাল শিশুরূপে বধ করলেন। তাই বলে কি কৃষ্ণ ভগবান সে মার্ডার কেসের আসামি নাকি? না, এটা হচ্ছে তার উদ্ধার। তাদের সবাইকে উদ্ধার করেছে। এক ভক্ত 10 টাকা দান করেছে, ঈশ্বর মনোবাসনা পূর্ণ করুক। এবার তুলসীর সতীত্ব আমি কিভাবে রাখলাম একটু মন দিয়ে শ্রবণ করো। শঙ্খচূড় শিবের সাধনা করে সেও বর পেয়েছিলেন, অমরত্বের বর। কিন্তু এই বরের মধ্যে বলেছিলেন, শঙ্খচূড় তোমাকে অমরত্বের বর দিলাম, কিন্তু ততদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে যতদিন না তোমার স্ত্রীর সতীত্ব হরণ হচ্ছে। তোমার স্ত্রীর যতদিন সতীত্ব থাকবে ততদিন তুমি অমর। যেদিন তোমার স্ত্রীর সতীত্ব হরণ হয়ে যাবে সেই দিন তোমার মৃত্যু হবে। এই বর পেয়ে গেল। মনের আনন্দে নৃত্য করতে করতে শঙ্খচূড় বাড়িতে চলে গেলেন। গিয়ে তুলসীকে ডাক দিয়ে বললেন, তুলসী, আমাকে আর কেউ মারতে পারবে না, আমি জগতে অমর হয়ে গেছি, আমি অমরত্বের বর পেয়েছি, আমাকে আর কেউ মারতে পারবে না। তুলসী বললেন, স্বামী, এই জগতে তো কেউ অমর নয়, জন্ম নিলেই তাকে মরতে হয়, কেউ জগতে অমর নয়, তে তুমি কেমন করে অমর হলে? শঙ্খচূড় বললেন তুলসীর কাছে যে, তুলসী, যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন আমাকে কেউ মারতে পারবে না। যেদিন তোমার সতীত্ব নষ্ট হয়ে যাবে সেই দিন আমার মরণ হবে। তাহলে তুলসী, তোমার সতীত্ব কোনোদিন নষ্ট হবে না আর আমার মরণও হবে না। এই কথা শোনা মাত্রই তুলসী চিন্তায় পড়ে গেলেন। হে দয়াল, হে পরমেশ্বর, হে ভগবান, আমি তো ভালো করে জানি এই জগতে কেউ কোনোদিন অমরও হতে পারে না, আমার স্বামীও কোনোদিন অমর হবে না। হয়তো আমার কোনোদিন আমার সতীত্ব হরণ হয়ে যাবে, আমার সতীত্ব হরণ হয়ে যাবে, কিন্তু তোমার কাছে আমি প্রার্থনা জানাই, আমার সতীত্ব কোনো যেন চরিত্রহীনের হাতে আমার সতীত্ব নষ্ট না হয়, কোনো অসুরের হাতে আমার সতীত্ব যেন হরণ না হয়, নষ্ট না হয়, কোনো দানবের হাতে, কোনো দৈত্যের হাতে, কোনো কামুকের হাতে আমার এই সতীত্ব যেন নষ্ট না হয়। এই প্রার্থনা রাখলাম তোমার ওই রাঙ্গা পায়। হে দীনবন্ধু, তুমি আমার সতীত্বকে রক্ষা করো, তোমার উপরে আমি আমার ভার দিয়ে দিলাম। আমাকে যেন কোনো দৈত্য, দানব, কোনো কামক, কোনো চরিত্রহীন, কোনো বদমাশ, কোনো লম্পট এসে যেন আমার সতীত্ব হরণ না করতে পারে। এই মিনতি তোমার চরণ।
অন্তর্যামী ভগবান অন্তরে জানিল তুলসীর সতীত্বকে রক্ষা করার জন্য ভগবান কি কর্ম করিল। নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করলেন। ওই যে আগেই বলেছি বাবা, এই বিশ্ব জগতে যত রূপ সবই আমার সেই হরি রূপ। তার ইচ্ছা তুমি কে? তুমি কেউ না, তুমি আমি, তুমি আমি। শঙ্খচূড়কে, শঙ্খচূড়ই নারায়ণ। শঙ্খচূড় আগের জন্মে কে ছিল? আগের জন্মে ছিল শ্রীদাম। রাধার অভিশাপে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিয়েছে। রাধার অভিশাপে অসুর হয়ে জন্ম নিলেন। শ্রীদামের জন্ম কোথায়? শ্রীদামের জন্ম হচ্ছে কৃষ্ণের কায়ব্যহ রূপ। এই অষ্টসখা, দ্বাদশ গোপাল অষ্টসখা, কৃষ্ণের যে 8 জন সখা, এরা সবাই কৃষ্ণের কায়ব্যহ রূপ। তার দেহ থেকে, কায়া থেকে এদেরকে সৃষ্টি করা হয়েছিল। শ্রীরামকে সৃষ্টি করেছিলেন ললাট থেকে। শ্রী মানে সুন্দর, আর দাম মানে হচ্ছে ললাট। নারায়ণের ললাট থেকে এই শ্রীরামের সৃষ্টি হয়। তাহলে শ্রীরামটা হচ্ছে নারায়ণের কায়ব্যহ রূপ। কায়ব্যহ রূপ মানে ওইটা আমি, ওইটা নারায়ণ। এই তত্ত্ব তোমার নাহি জানা। এইবার শ্রীরামের রূপ শঙ্খচূড়ের রূপ ধারণ করে কি কর্ম করিল শোনো মন দিয়া। শঙ্খচূড় রূপ ধারণ করে তুলসীর সতীত্ব রক্ষা করলেন, হরণ করলেন না, সতীত্ব রক্ষা করেছিল। তাই নারায়ণকে শঙ্খচূড় রূপ ধারণ করতে হয়েছিলেন, কারণ তুলসী ছিলেন সতী, পরম ভক্ত। সেই ভক্তের সতীত্ব কিভাবে রাখা যায়, তাই নারায়ণ রাখলেন এই উপায়। তথাপিও নারায়ণ অভিশপ্ত হয়েছিলেন তুলসীর কাছে, তুমি শালগাম শিলা হয়ে যাও। নারায়ণ শালগাঁও শিলা হয়ে গেল। এমনি ভাবে তুলসী দেবীর সতীত্ব নারায়ণ রেখেছিল। তাহলে তুলসীর সতীত্ব হরণ করে নাই নারায়ণ, তুলসীর সতীত্বকে রেখেছে আর কি। এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কৃপা করে সাধুগুরু সবাই করেছেন গ্রহণ। প্রথমবারে রাখলাম আমার পালালো লহরী,